হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাজল দি আবার আজকে একটা রান্নার রেসিপি নিয়ে। তা আজকে কী রান্না করছি সবটা শেয়ার করব ভিডিওর মাধ্যমে। বাঙালিদের খুব একটা পছন্দ আবার খুব পরিচিতর একটা রান্না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি শুক্তো রান্না করে দেখাবো কিভাবে আমি শুক্তো রান্না করি। তো শুক্তো রান্না করার জন্য একটা কড়াই লাগবে। তা কড়াইটা চাপিয়ে দিয়েছি, এদিকে গ্যাসে গরম হচ্ছে। এদিকে যে শুক্তো বানাবার জন্য যে সবজিগুলো লাগবে সে সুন্দর করে কেটে ধুয়ে একটা থালার মধ্যে সাজিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। সুন্দর করে বিড়ির বড়িগুলো আমি লাল করে ভেজে নেব। বিড়ির বড়ি ছাড়া কিন্তু শুক্তো একদমই ভালো লাগে না। তো বিড়ির বড়িগুলো ভাজা হয়ে গেল, ওই তেলের মধ্যে আমি সবজিগুলো ভেজে নেব। এখানে দিয়ে দিলাম আমি কাঁচকলা, আলু আর সজনা ডাঁটা। হালকা নুন দিয়ে আঁচটাকে হালকা করে সুন্দর করে লাল করে ভেজে একটা থালার মধ্যে তুলে নেব। আর দেখো খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে সবজিগুলো প্রত্যেকটা, আর হালকা সেদ্ধও হয়ে গেছে। আবারও একটু তেল দিব বাকি যে সবজিগুলো বাকি আছে ভাজতে, সেগুলো ভাজার জন্য। এখানে বেগুনটাকে ভেজে নিলাম। চলো থালার মধ্যে তুলে নিই। তারপরে দিয়ে দেবো আমি করলাটা যাকে এদিকে ভাজা হবে তাকে এদিকে মশলাটাকে রেডি করে নিই। আজকে শুক্তো বানাবার জন্য মশলা লাগছে একটু 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ পোস্ত। ওটা মিক্সিতে আমি বেটে নিলাম। আজকে যে বাকি তেলটা আছে এই তেলটা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিলাম এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা আর রাঁধুনি। আর এখানে দিয়ে দিলাম আমি একটু আদা বাটা। সবজিগুলো এবার দিয়ে দেবো আমি, হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে যে ওই সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দেবো নুন, আর স্বাদ আনার জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। নাড়াচাড়া করব কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দেবো 1 কাপ কাঁচা দুধ। আমি দিলাম গরুর দুধ, আপনারা গরুর দুধ না থাকলে আমল দুধগুলো দিতে পারেন। বিড়ির বড়িগুলো দিয়ে দিলাম, তারপরে জল দিয়ে দিলাম। শুক্তো কিন্তু একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে। তো চলো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে থাক। 5 মিনিট পর চলে এলাম। দেখছেন কত সুন্দরভাবে ফুটছে ঝোলটা, আর খুব সুন্দর হয়েছে। এখানে যে ভেজে রেখেছিলাম আগেই আমি শুকনো কড়াই ভেজে রেখেছিলাম মেথি আর মেথি পাঁচফোড়ন আর রাঁধুনিটা, ওটাই গুঁড়ো মশলা করে রেখেছিলাম। ওই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। দেখো শুক্তো আমার কমপ্লিট হয়ে গেল। তো শুক্তোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টাটা বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন।